নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর গ্রিন প্যারাডাইস অনেকে খুঁজে পান না। গ্রিন প্যারাডাইস নার্সারিটা হচ্ছে বারাসাত, বামনগাছি, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। আমার এই নার্সারিটা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ঠিকানা বললাম। আর আপনাদের প্রথমে এটা বলে রাখি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা নতুন দেখছেন। তাদেরকে সুবিধাটা কি হবে, যে আমি তো বিভিন্ন সময় বিভিন্ন গাছের পরিচর্যা দেখাই। এবার কোনো না কোনো গাছের আপনার পরিচর্যাটা পেয়ে যাবেন এখান থেকে। তাহলে আপনাদের সুবিধা হবে সেই গাছটা করতে বা রাখতে। এইটুকুনির জন্য করি। আমি অত বিশেষজ্ঞ নই, যেটা করি সেটাই বলি। আপনারা স্থলপদ্ম, এটা একটা বাড়িতে যারা স্থলপদ্ম করতে চাচ্ছেন ছাদে, তাদের কিন্তু এটা ভালো ফুল। অনেকে পুজোর ফুল খুঁজে বেড়ান, পুজোর ফুল এটা ভালো একটা ফুল দেয়। এটা কিন্তু এই আগস্ট মাস শেষ হবে, সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার ফুল দেওয়া শুরু হবে। এখন কিন্তু আপনারা আমাকে মেসেজ করেছেন বা ফোন করেছেন, দাদা আমি স্থলপদ্মের কাছে ফুল নেই। এই সময় ফুল হয় না স্থলপদ্ম। স্থলপদ্ম এরপর থেকে ফুল হওয়া শুরু করবে। তা এই গাছ বসাতে গেলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু বড় টব নেবেন। এটা হচ্ছে 12 ইঞ্চি টব আছে, 12 বা 14 ইঞ্চি টবে আপনারা করলে ভালো হয়। এই গাছটা স্থায়ী গাছ, সারা বছর রাখা যায়, সারা বছর হয়। এবং এই গাছকে এই সময়টায় যাদের রিপোর্টিং করে নেবেন, করে নেবেন। আচ্ছা, করে নেবেন বর্ষার আগে যারা ডাল কাটা। এবার এই গাছটাকে এই প্যাকেটটা কেটে আমরা এইভাবে বসাবেন। আমি আজকে দেখাতে পারছি না, শরীরটা ভালো নেই, সবকিছু দেখাতে পারছি না। মাটি, এবার মাটি তৈরি করবেন কি করবে, মাটির মধ্যে আপনারা 70% মাটি দেবেন, আর 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটা বসাবেন। এর সঙ্গে হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বাদাম খোল এসব কিচ্ছু দেবেন না, কিচ্ছু দেবেন না। একটু সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে গাছটা বসাবেন, হাফ এরকম বসাবেন। এই 3-4 ইঞ্চি ফাঁকা রাখবেন, এখান থেকে ফাঁকা রেখে গাছটা বসাবেন। পরবর্তীকালে ওই হাড়ে গুঁড়ো, শিংকুচি যেগুলো আছেন, উপর থেকে আস্তে করে ভার্মি কম্পোস্টের সঙ্গে মিশিয়ে উপরে চাপান দেবে। উপর থেকে আস্তে আস্তে এক বছরে এতটা ফিল হয়ে যাবে। মাসে একবার করে দেবেন। হ্যাঁ, 2 থেকে 3 চামচ ওই হাড়ের মিক্সিং সার, তার সঙ্গে 2 মুঠো ভার্মি কম্পোস্ট আর 2 মুঠো মাটি দিয়ে এটাকে ফিলিং করবেন মাসে একবার করে। তাহলে আপনারা দেখবেন এই অবধি চলে আসবে। আগে এই অবধি ওই 3-4 ইঞ্চি আপনার অটোমেটিক ফিলিং হয়ে যাবে। এইবার এই গাছটাকে বসিয়ে অন্তত দিন 15 পর আমরা এখান থেকে ডালটা কেটে দেবেন। এই যে চোখগুলো আছে, এখান থেকে ডাল বেরোবে। এখন আর করবেন না, এখন এই ফুল আসার সময় এসে গেছে। এখন ডাল বেরিয়ে ফুল হতে হতে আপনারা বলবেন, দাদা আপনার কথা অনুযায়ী কেটে দিয়েছিলাম, এখন তো আর ফুল হচ্ছে না। এটা একটু আগে করা উচিত ছিল। আপনারা এটা ফেব্রুয়ারি, মার্চে বা এপ্রিলে করে নিলে ভালো হয়। আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই সময়টা আপনার গাছকে পুলিং করে দেবেন, গাছ কেটে দেবেন, তাহলে গাছের ডাল বেরোবে, সুবিধা হবে। প্রতি বছর বা 2 বছর অন্তর এই গাছটাকে তুলবেন, শেকড় টেকড় কেটে আবার বসাবেন। আর এখান থেকে কিন্তু ডালটা কাটবেন, যত ডাল কাটবেন ঝাঁকড়া হবে, গাছে ফুল হবে। এটা কিন্তু একটা পার্ট। এই গাছে কিন্তু একটা সমস্যা দেখা দেয়, সেই সমস্যাটা বলে দিই। অনেক সময় ডাই ব্যাগ লাগা শুরু করে, ডাল শোকাতে শুরু করে। এটা হচ্ছে গোড়ায় ঠিকমতো খাবার না থাকলে বা গোড়ায় শেকড় ডিস্টার্ব হলে ডাল শোকাতে শুরু করে। এই গাছে প্রধান শত্রু হচ্ছে মিলিবাগ, দই পোকা, প্রধান শত্রু। একদম এই ডাঁটায় হবে, আস্তে আস্তে গাছটাকে মেরে দেবে, ডাল শুকিয়ে দেবে। সেই মিলিবাগের জন্য একতারা মাসে 1 থেকে 2 বার স্প্রে করবেন অতি অবশ্যই। কেন দই পোকা লাগবেই এই গাছে। এই গাছের একটাই রোগ, দই পোকা লাগে। তার জন্য এই একতারা বলে একটা বিষ তেল, কীটনাশক, এটা কিন্তু স্প্রে করবেন। এটা করলে আপনার এই দই পোকাটা আসবে মাসে 1 থেকে 2 বার, পোকা হোক আর না হোক। আপনারা কি করেন, পোকা ধরার পর করেন, সেখানে প্রচুর প্রচুর গাছটা ক্ষতি হয়ে যায়। বিষ তেলের মানে এটা পরিমাণটাও বেশি লাগে। এটা কিন্তু করে গেলে আপনি কিন্তু আপনার এই পোকা হবে না এবং ভালো ফুল দেবে। এইবার অনেকে না ফুল নেওয়ার জন্য মাথা খারাপ। আসল কিছু কিছু গাছে কিছু কিছু সময় ফুল হয়, অসময়ে ফুল নিতে গেলে হয় না, জোর করে কিছু হয় না। আমাকে বলছে দাদা ফুল আসছে না, ফুল আসছে। স্থলপদ্ম গাছে ফুল আসবেই, তার সময় আসবে। আপনি যদি জোর করে আনতে যান তো মুশকিল হয়ে যায়, এটা সম্ভব না। যেটা হয় না হয় না, যেটা হবে সেটা হবে। তাহলে এই স্থলপদ্ম গাছ যদি আপনি করতে পারেন, তাহলে আপনার এখানে কুড়ি এসছে কি এই না, না এখনো কুড়ি আসেনি। কুড়ি বড় গাছও আমার একটা আছে পাশে, বড় গাছও আছে, তাতে কুড়ি এখন আসেনি। ওই বড় গাছটা দেখুন, ওতে আমাদের প্রচুর ফুল হয়, আমার বাড়ির পুজোয় কাজে লাগে। হ্যাঁ, তা এই ধরনের ডালকে আপনি এই গাছটা কিন্তু, আচ্ছা এই ডাল কিন্তু এটা বলে দিচ্ছি, খুব পলকা ডাল, পটপট করে ডাল ভেঙে যেতে পারে। যখনই চারিদিকে ডাল হবে, পাশ থেকে লাঠি বেঁধে একটা
রিং বা দড়ি দিয়ে বেঁধে রাখবেন, নাহলে পটপট করে ডাল ভেঙে যায়, খুলে যায়। হ্যাঁ, স্থলপদ্ম গাছ এটা। আর আপনারা কি করেন, যারা গাছ করছেন তারা ভাবছেন যে বছরে একবার টবে বসিয়ে দেবো আর সারা জীবন আমাকে ফুল ফল দিয়ে যাবে, হয় না। প্রতি বছর টবের গাছের ক্ষেত্রে, যারা টবে গাছ করছেন, 2 বছর অন্তর আপনাকে মাটিটাকে পাল্টে ফেলতে হবে। তুলে গাছটাকে তুলে শেকড় কেটে মাটি ঝরিয়ে আবার নতুন করে বসাতে হবে, তাকে নতুন করে জীবন দিতে হবে। 2 বছর অন্তর করতেই হবে, নাহলে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন না। এটা কিন্তু মনে রাখবেন। আপনারা অনেকেই কি করেন যে গাছ আবার বসিয়ে দেবো, বাইরে থেকে শুধু খাবার দিয়ে যাবো, গাছ আমি মাটি পাল্টাবো না, এরকম করে হয় না। আর ওই আপনারা সব জেনে রেখেছেন, ওই খোলের জল, কেউ আবার কলার জল, কলা খোসার জল, কেউ মনে করুন ওই পেঁয়াজ খোসার জল, ডিপি সুফলা এরকম মেরে যাচ্ছেন, এটা কোনো নয়, কাজের নয়। এই গাছকে, যেসব গাছ স্থায়ী হবে তাকে রাসায়নিক বেশি না দেওয়াই ভালো। তাকে জৈব হিসাবে গাছ করলে আপনার ভালো হবে। আপনারা নিশ্চয়ই ব্যবহার করবেন, বলে দিলাম যে এই গাছগুলো হলে ভার্মি কম্পোস্ট, হাড়ে গুঁড়ো শিংকুচি, এগুলো কিন্তু বছরে মাসে একবার করে ব্যবহার করবেন। গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, তাজা থাকবে এবং গাছে ফুল ফলে ভরে দেবে। তো এইভাবে গাছ করুন। যদি আপনারা মনে করেন যে আমি এত খাটবো না আর কিছু করবো না, গাছের রেজাল্ট হবে, এরকম করে হয় না। আমি অন্তত জানি না, অনেকে অনেক রকম ম্যাজিক ট্যাজিক করে দেখাচ্ছে, জাদু টাদু জানে। আমি সেই জাদুও জানি না, ম্যাজিকও জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু গাছ করতে জানি, গাছ বসাতে জানি, গাছ কি লাগে সেটাই জানি। সেটাই দিয়ে আমি আমাদের ভিডিও করে দিই বা আমাদের পরিচর্যার ভিডিওগুলো দিই। যেটা ভালো লাগে করবেন, যারা হবে না করবেন না। আপনাদের এই বললাম। আর পুলিং করবেন, এই যে মনে করুন এখান থেকে এরকম জায়গায় পুলিং করবেন, আবারও একটা পুলিং করবেন, তাহলে দেখবেন গাছটা খুব ঝাঁকড়া হয়ে যাবে এবং বেশি ফুল দেবে। হ্যাঁ, ঝাঁকড়া শুধু করলে হবে না, গাছের সঙ্গে তার পরিমতো খাওয়ারটা দিতে হবে, টবটাও ঠিক মতো রাখতে হবে। এটা করে যদি আপনি এই স্থলপদ্ম করতে পারেন, তাহলে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ছোট্ট একটা করে দিলাম। সবাই সঙ্গে থাকবেন। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্ত।